পরে আমি ভুল করে নরকের জায়গায় স্বর্গে চলে এসেছি। স্বর্গে এসে বুঝতে পারলাম যে নরক আমার জন্য না। আমার জন্য স্বর্গটাই। কারণ স্বর্গে পুণ্য করা যায়, পাপ না। আর এসে আমি বুঝতে পারলাম আমি খুব ভুল টাইমে চলে এসেছি। এখন তাদের খাবার খাওয়ার সময়। সেখানে আমি আস্তে, আস্তে গুটি, গুটি পায়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে যেতে, যেতে দেখলাম যে সেখানে কৃষ্ণ ঠাকুর তার লীলা খেলায় ব্যস্ত আছে। এইটা দেখে আমি একটু এগোতেই বুঝতে পারলাম কৃষ্ণ ঠাকুর আমাকে বলছে, "গঙ্গায় এসে ডুব দিয়ে আমার কাছে চলে আয়।" আমি বলছি, "না ঠাকুর, এখন ঠান্ডা।" আমার কথা শুনে নারায়ণ রেগে গেল। নারায়ণ বলছে, "তুই কেন নিচে পাঠাতে হবে?" আমি বলছি, "২ মিনিট দাঁড়াও, আমি আগে এলাকাটা দেখে নিই।" এলাকাটা দেখে বুঝতে পারলাম যে আমার নিচে আমার টিকিট খুব তাড়াতাড়ি কাটতে চলেছে। তাই জন্য আমি গোপাল ঠাকুরকে মাখন লাগানোর জন্য হালকা করে দুলিয়ে দিলাম। আর আশীর্বাদও নিলাম যাতে সে আমাকে অভিশাপ না দেয়। আমার কাণ্ড এখানে থেকে ঠাকুর রেগে গেছে, তাকে বাঁশের মধ্যে আটকে রেখেছে। আর আমি আস্তে, আস্তে কৈলাসে মহাদেবের দর্শন পেলাম। মহাদেবের দর্শন মাত্র আমি নরকে এসে বুঝতে পারলাম যে এখানে খুব একটা অবস্থা ভালো না। এখানে মহিষেরা মানুষকে পাগলামো করতে দেখছি। তাদের সাথে, সাথে চাদর পরে ভগবান ঠান্ডা